একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা ভেক্টর ক্লাসের অষ্টম অনলাইন ক্লাস করতেছি। তো গতদিন আমি তোমাদের ভেক্টরের বিভাজনটা পড়াইছিলাম, অনুধাবন প্রশ্ন পড়াইছি এবং ওই যে সামান্তরিক ভেক্টরের সামান্তরিক সূত্র আগে পড়ানো হয়েছে। তারপরেও আমাদের এই বেসিসে অর্থাৎ ভেক্টর রাশি বিভাজন এবং সামান্তরিক সূত্র প্রয়োগ করে আমাদের কি ধরনের প্রবলেম আসতে পারে পরীক্ষায় তার একটা গাণিতিক সমস্যা আমি এখানে দিছি। এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ডে আমাদের 17 সালে আসছে। তো তোমাদের এখানে আমি করিয়ে দিচ্ছি। দেখো, এখানে স্টেমটা হচ্ছে আমাদের 31 কিলোমিটার প্রশস্ত একটি নদী। এই নদীর বিন্দু থেকে দুইটি ইঞ্জিন বোট অভিন্ন বেগে একটা এবি বরাবর আরেকটা এসি বরাবর রওনা দিচ্ছে। তো যেটা এবি পথে রওনা দিচ্ছে সেটা এসি পথে পৌঁছাচ্ছে, আর যেটা এসি পথে রওনা দিচ্ছে সেটা এডি পথে পৌঁছাচ্ছে। তো এখন বলতেছে যে আমাদের উদ্দীপকের যেটা প্রয়োগমূলক গতে আসছিল, উদ্দীপক হতে নৌকার অভিন্ন বেগ হিসাব করো, যেখানে স্রোতের বেগ হচ্ছে 9 কিলোমিটার পার আওয়ার। তো এখন আমরা তাহলে প্রয়োগটা, অর্থাৎ এখানে তোমাদের যে প্রশ্ন গাণিতিক সমস্যা দিচ্ছি কটা আমি করিয়ে দিচ্ছি। এই যে আমরা এখানে স্রোতের বেগ u is equal to 9 কিলোমিটার পার আওয়ার। তারপরে প্রথম নৌকার বেগ ভি ধরতেছি। নৌকার অভিন্ন বেগ ভি ইজ ইকুয়াল টু হোয়াট। প্রথম নৌকার ক্ষেত্রে নৌকা ও স্রোতের বেগের মধ্যবর্তী কোণ আলফা ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি। এই যে এটা 90 ডিগ্রি, আর এখানে 90-র সাথে 30 যোগ করলে 120 ডিগ্রি। এবং থেটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, কারণ সে 120 ডিগ্রি কোণে যাত্রা শুরু করছে, আর আমাদের 90 ডিগ্রি কোণে অর্থাৎ এবি পথে যাত্রা শুরু করছিল, পৌঁছাইছে এসি পথে অর্থাৎ 90 ডিগ্রি কোণে পৌঁছাইছে। তো আমরা জানি tan theta is equal to b sin alpha divided by u plus b cos of alpha। তাহলে এই চিত্রের প্রেক্ষিতে আমরা লিখতে পারি, বা tan 90 ডিগ্রি সমান v আমরা বের করব, সাইন আমাদের আলফা হচ্ছে 120 ডিগ্রি, তারপরে হচ্ছে যে ইউ হচ্ছে যে আমাদের 9 কিলোমিটার পার আওয়ার প্লাস বি আমরা বের করব, তারপরে এখানে কস 120 ডিগ্রি। তো যদি এটাকে লিখো, আমরা tan 90 কে sin 90 বাই cos 90 1/0, আমি আর লাইন বাড়াচ্ছি না, তোমরা এগুলো করে ফেলবে। তাহলে এখানে বি সাইন 120 ডিগ্রি, তারপরে 9 কিলোমিটার পার আওয়ার, এত কিলোমিটার পার আওয়ার মাইনাস cos 120 ডিগ্রি সমান মাইনাস হাফ। তাহলে বি বাই কত, আমি এখানে 2 দিলাম, বি বাই কত 2। তাহলে আর গুণন করলে বি বাই 2 ইজ ইকুয়াল টু 9 কিলোমিটার পার আওয়ার। দেয়ারফর বি ইজ ইকুয়াল টু আমাদের 18 কিলোমিটার পার আওয়ার। এই হচ্ছে যে আমাদের আনসার, নৌকার অভিন্ন বেগ। তোমরা দ্বিতীয়টা দিয়েও করতে পারতা, যে কোনো একটা দিয়ে করলেই হবে আমাদের। এখন তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রয়োগটা করে ফেলছি। এখন হচ্ছে যে উচ্চতর দক্ষতার যে প্রশ্নটা, নৌকা দুটি একই সময়ে নদীর অপর পারে পৌঁছাতে পারবে কিনা।
নৌকা দুটি একই সময়ে নদীর অপর পারে পৌঁছাতে পারবে কিনা, অর্থাৎ যেটা এবি পথে যাচ্ছে আর যেটা এসি পথে যাচ্ছে উভয়ই আমাদের অপর পারে পৌঁছাতে পারবে কিনা একই সময়ে, নাকি ভিন্ন ভিন্ন সময় লাগবে। এখন সেটাই আমি করতেছি উচ্চতর দক্ষতা। উচ্চতর দক্ষতার প্রশ্নটা আমি করিয়ে দিচ্ছি। তো দেখো এটা অনেক লেংদি হয়, লেংদি করাই না, আমি সহজ করে যেহেতু ভেক্টর রাশি বিভাজন পড়াইছি তোমাদের, ভেক্টর রাশি বিভাজন প্রয়োগ করেই করতেছি। এখন হচ্ছে যে তাহলে যে খটা উচ্চতর দক্ষতার এটা আমি করাই দিচ্ছি। প্রথম নৌকার ক্ষেত্রে এখানে নদীর প্রস্থ প্রস্থ ডি ইজ ইকুয়াল টু 31 কিলোমিটার, 31 কিলোমিটার নদীর প্রস্থ। আর তো আমরা পাইছি কি নৌকার বেগ, নৌকার অভিন্ন বেগ, অভিন্ন বেগ বি ইজ ইকুয়াল টু 18 কিলোমিটার পার আওয়ার, এটা পাইছি। তো প্রথম নৌকা নদী পার হতে প্রয়োজনীয় সময়, প্রথম নৌকা নদী পার হতে প্রয়োজনীয় সময় T1 is equal to আমাদের D divided by B sin 120 ডিগ্রি, B sin কত 120 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধুরা তাহলে তোমরা যদি এখানে মান বসালে ডি হচ্ছে যে 31 কিলোমিটার ছিল, বি হচ্ছে যে 18 পাইছি, 18 কিলোমিটার পার আওয়ার, তারপরে এখানে ইন্টু সাইন 120 ডিগ্রি, 120 ডিগ্রি। তাহলে তোমরা এখানে করলে পাবে যে ফাইনাল যে রেজাল্ট আসবে আমাদের 1.988 আওয়ার, তো আওয়ার পাবে এটা। অনুরূপভাবে দেখো তাহলে প্রথম নৌকাটা নদী পার হতে সময় লাগবে 1.988 ঘন্টা। এরপরে দেখো দ্বিতীয় নৌকা নদী পার হতে প্রয়োজনীয় সময়, দ্বিতীয় নৌকা নদী পার হতে প্রয়োজনীয় সময় T2 is equal to D divided by B sin of কত 90 ডিগ্রি, কারণ দ্বিতীয়টা 90 ডিগ্রি কোণে যাত্রা শুরু করতেছে। তাহলে 31 কিলোমিটার আর এখানে 18 কিলোমিটার পার আওয়ার, 18 কিলোমিটার পার আওয়ার ইন্টু সাইন 90, সাইন কত 90 ডিগ্রি, সাইন 90 তে 1 এখানে পাবে যে তোমরা 1.722 আওয়ার, 1.722 আওয়ার। তো যেহেতু সিদ্ধান্তটা হচ্ছে যেহেতু T2 is less than কত T1, যেহেতু T2 is less than T1 সুতরাং দ্বিতীয় নৌকা আগে নদী পার হবে। সুতরাং দ্বিতীয় নৌকাটি আগে নদী পার হবে। শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে যে আমাদের দেখো ভেক্টরের আমি তোমাদের বিভাজনের রাশিমালার প্রয়োগও করে দিলাম এবং যে ভেক্টরের সামান্তরিক সূত্র করছি তারও একসাথে প্রয়োগ করে আমাদের কিভাবে বোর্ডের প্রশ্নগুলো আসতে পারে তা তোমাদের সলভ করে দিছি। তো আজকের মতো আমাদের এতটুকুই থাকলো, আগামী দিন আবার দেখা হবে। ভালো থেকো এই পর্যন্ত।
সবাইকে ধন্যবাদ।